তার মতো অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ ভারতবর্ষে আর দুটো নেই। রোহিঙ্গা যখন কলকাতায় ঘুরে বেড়াবে, সে যদি নিজে একটা বুকে এত বড় প্ল্যাকার্ড নিয়ে না ঘুরে যে আমি রোহিঙ্গা, আপনি বাংলাহান চিহ্নিত করতে পারবেন? প্রশ্ন করছি, বাড়িতে তালা থাকা মানেই সে রোহিঙ্গা? বাংলার উদ্বাস্তু হিন্দু, বাংলার মতুয়া সম্প্রদায়ের ভাই বোন, বাংলার রাজবংশী ভাই বোনেদের রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র এঁটেছে বিজেপি আর নির্বাচন কমিশন। সুব্রত ঠাকুর নতুন সঙ্গ খুলছে, অসীম সরকার বিজেপির গ্রুপ ছেড়ে দিয়েছে, শান্তনু নিজের গ্রুপ ছেড়ে দিয়েছে, মতুয়ারা দেখলে এবার বিজেপিকে পিটবে। শান্ত মজুমদার আমি দেখলাম সার্বজনীন মঞ্চে দাঁড়িয়ে আর মিডিয়ার বন্ধুদের সামনে বলেছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির এসআইআর এর প্রতিবাদে যে র্যালিটা হয়েছিল 4 তারিখ, সেটা নাকি ফ্লপ শো। নিউ টাউনে দেখা যাচ্ছে যে হিটকোর জমি দখল করে প্রচুর বাংলাদেশি রোহিঙ্গা ওখানে বসবাস করছে এবং এই যে এসআইআর এর আবহে তারা দেখা যাচ্ছে সেই অধিকাংশ বস্তিগুলোতে আমরাও ঘুরেছি, তালা লাগিয়ে তারা চলে যাচ্ছে। তাহলে কি রাজ্য পুলিশ, আপনারা সবসময় যেটা বলছেন কি করে ঢুকছে, টোপকে তো নিশ্চয়ই ঢুকতে পারেনি, ওখানে অমিত শাহের ইয়ে ছিল, বিএসএফরা ছিল, তারা কি করছিল, ঠিক আছে, তাদেরও না হয় দোষ হলো, কিন্তু রাজ্য পুলিশ এতদিন তাহলে কি করছিল এই এত বছর ধরে যে রোহিঙ্গারা নিউ টাউনের মতো জায়গায় বসবাস করছিল? দেখুন, একটা রোহিঙ্গা যখন কলকাতায় ঘুরে বেড়াবে, সে যদি নিজে একটা বুকে এত বড় প্ল্যাকার্ড নিয়ে না ঘুরে যে আমি রোহিঙ্গা, আপনি বাংলাহান চিহ্নিত করতে পারবেন তাকে? তো আমার কথা হচ্ছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে তো তার মতো অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ ভারতবর্ষে আর দুটো নেই। দ্বিতীয় কথা, স্বরাষ্ট্রমন্ত্রীর নিচে যিনি বর্ডারটা পুরো দেখেন তিনি হচ্ছেন ডিজি বিএসএফ। আমি আপনার চ্যানেলের মাধ্যমে ওপেন বলছি, মাননীয় ডিজি বিএসএফ একটা শ্বেতপত্র প্রকাশ করুক, শ্বেতপত্র প্রকাশ করে বলে দিক যে শুভেন্দু যে কথা বলছে সেই কথাটা ঠিক, 1 কোটি রোহিঙ্গা বাংলাদেশি বাংলায় আছে। তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়, তাই তো? তো ডিজি বিএসএফ কে বলুন আপনারা গিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করতে। কিন্তু তিনি যদি সেটা বলেন তাহলে তিনি নিজে প্রমাণ করবেন তিনি অপদার্থ, তার চাকরিটা যাবে। তো যদি ডিজি বিএসএফ বলে যে বাংলায় রোহিঙ্গা বাংলাদেশি নেই, তাহলে শুভেন্দু কি বাড়ি বাড়িতে গিয়ে কথা বলে এসছে, চেক করে এসছে কারা রোহিঙ্গা কারা বাংলাদেশি? আর তারা শুভেন্দুকে বলেছে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, মায়ানমার থেকে এসেছি? কিছুদিন আগেই বলছিলেন যে যারা রোহিঙ্গা বা যারা বাঙালি মুসলিম এখানে রয়েছেন, বাংলাদেশি মুসলিম এখানে রয়েছেন, তারা রাতের অন্ধকারে বা দিনের বিয়েতেই পালান। তো এখন যেটা দেখা যাচ্ছে সামনেই পরিষ্কার যে হচ্ছে নিউ টাউনের বুকে জুড়ে। আমি আপনাকে আরেকটা জায়গা বলছি, একটু বড় বাজারে চলে যান, যেগুলো বিজেপির জেতা কাউন্সিলর ওয়ার্ড, সেখানে দেখবেন প্রচুর বাড়িতে তালা আছে। কেন জানেন? প্রচুর বিহার আর ইউপির বাসিন্দারা যারা এখানে পরিযায়ী শ্রমিক হয়ে এসছে, তারা লটে লটে শিয়ালদার হাওড়ার থেকে ট্রেন ধরছে বিহারে ভোট দেওয়ার জন্য। তো বাড়িতে তালা মানেই সে রোহিঙ্গা? আমি প্রশ্ন করছি, বাড়িতে তালা থাকা মানেই সে রোহিঙ্গা? আমি কালকে ঘুরতে গেলে আমি মতুয়া হয়ে যাব নাকি, উদ্বাস্তু? আমি কালকে ঘুরতে গেলাম, আমার বাড়িতে তালা, তার মানে আমি উদ্বাস্তু হয়ে গেলাম? এই কি অদ্ভুত লজিক, আমি বুঝতে পারছি না। আর শুভেন্দু বাবু যে বলছেন না যে মুসলমানরা পালা, মুসলমানরা পালা, মুসলমান পালাচ্ছে কিনা জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী আর বিজেপি এই নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করে বিজেপির যে ভোট ব্যাংক, মতুয়া রাজবংশী ভোট ব্যাংক, তাদেরকে রাষ্ট্রহীন করার যে প্রসিজিওর সেটাকে কমপ্লিট করে দিয়েছে। 28টা বিজেপির বিধায়ক জিতে আছে মতুয়া ভোটে। শান্তনু ঠাকুর নতুন সঙ্গ খুলছে, সুব্রত ঠাকুর নতুন সঙ্গ খুলছে, অসীম সরকার বিজেপির গ্রুপ ছেড়ে দিয়েছে, শান্তনু নিজের গ্রুপ ছেড়ে দিয়েছে, মতুয়ারা দেখলে এবার বিজেপিকে পিটবে। তো এবার পেয়েছিল 77টা আসন, 1 ডজন ছেড়ে দিয়েছে, হলো 65। তার থেকে এবার 28 আরো সিট মাইনাস করুন, তাহলে কত দাঁড়াচ্ছে? রাজবংশীটা তো আমি ধরছি না। যে বিজেপি লাড্ডু বিলি করছিল, বাজি ফাটাচ্ছিল, সেই এসআইআর বিজেপির কি অবস্থা করবে দেখতে থাকুন। বাংলার, আবার বলছি আপনার চ্যানেলে, বাংলার উদ্বাস্তু হিন্দু, বাংলার মতুয়া সম্প্রদায়ের ভাই বোন, বাংলার রাজবংশী ভাই বোনেদের রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র এঁটেছে বিজেপি আর নির্বাচন কমিশন। সুকান্ত মজুমদার যেটা বলছেন যে প্রতিটা বুথেই, বাংলার প্রতিটা বুথেই নাকি অন্তত 10 জন করে হিন্দু নাম বাদ দিতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত করে। তাহলে নির্বাচন কমিশন কি করছে? এসআইআর কেন হচ্ছে?
না, মমতা ব্যানার্জি যদি প্রতিটা বুথে 10টা নাম বাদ দিয়ে দিতে পারে, হিন্দু নাম বাদ দিয়ে দিতে পারে, তাহলে এই শিক্ষিত অশিক্ষিতকে আমি বলতে চাই যে তাহলে তো জ্ঞানেশ কুমারের অবিলম্বে কান ধরে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। মমতা ব্যানার্জির এত ক্ষমতা, প্রতিটা বুথে 10টা হিন্দুর নাম বাদ দিয়ে দিচ্ছে, তাহলে এসআইআরটা হচ্ছে কেন? সার্কাস। তাহলে নির্বাচন কমিশন কি এনজিও? এসআইআর করছে কে? নির্বাচন কমিশন, কেন্দ্রীয় সংস্থা। বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে কিসের জন্য যদি মমতা ব্যানার্জির এত ক্ষমতা হয়ে যায়? আসলে সুকান্তর ব্যাপারটা কি জানেন তো, সুকান্ত মজুমদার আমি দেখলাম সার্বজনীন মঞ্চে দাঁড়িয়ে আর মিডিয়ার বন্ধুদের সামনে বলেছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির এসআইআর এর প্রতিবাদে যে র্যালিটা হয়েছিল 4 তারিখ, সেটা নাকি ফ্লপ শো। তাই আমি মুখ্যমন্ত্রীকে তো বারবার ডিস্টার্ব করতে পারি না, আপনার চ্যানেলের মাধ্যমে আমি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে দিদি, দয়া করে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনি একটা নতুন প্রকল্প শুরু করুন বিজেপির সুকান্তর মতো নেতা আর বিজেপির কর্মী সমর্থকদের জন্য, যার নাম হচ্ছে ছানি স্ত্রী। এদের চোখে ছানি পড়ে গেছে, এরা চোখে দেখতে পাচ্ছে না। তাই দয়া করে এই প্রকল্পটা শুরু করুন যাতে এই মূর্খগুলোর একটু চোখ খোলে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।